শরীয়তপুর সদর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকের উপরে হামলা করে রোগীর আত্মীয়স্বজন। হৃদরোগে আক্রান্ত ছিল রোগী। রোগীর অবস্থা খারাপ দেখে ডক্টর তাকে ঢাকায় রেফার করে, কিন্তু ঢাকায় পৌঁছাতে না পৌঁছাতেই রোগী মৃত্যুবরণ করেন। আর এই ঘটনার কারণে আত্মীয়স্বজন মনে করে যে ডক্টর ছিল দায়িত্বরত শরীয়তপুর সদর হাসপাতালে, তিনিই দায়ী। তার অবহেলার কারণে তাদের রোগী মৃত্যুবরণ করেছে। আর এই কারণে রোগীর আত্মীয়স্বজন এসে দায়িত্বরত ডক্টরকে মারধর করে। ডক্টরের অবস্থা খারাপ হয়, ডক্টরকে ঢাকায় স্থানান্তর করা হয়। গতকাল যে সদর হাসপাতালের যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত নিন্দাজনক, অত্যন্ত দুঃখজনক ঘটনা, যেখানে ডক্টররা জীবন বাঁচানোর জন্য প্রাণপণের চেষ্টা করে, সেখানে তাকেই তার হত্যাকারী এই ধরনের অপবাদ দিয়ে তার উপর গায়ে হাত তুলেছে, এবং সেই গায়ে হাত তোলাটা খুবই ন্যাক্কারজনকভাবে করেছে। আমরা সিসিটিভি ফুটেজ দেখেছি, ইতিমধ্যে আমরা আসামিদের শনাক্ত করেছি, এবং এই ঘটনার যে উস্কানিদাতা তাকে আমরা রাতে আমাদের অফিসার ইনচার্জ পালং থানা, তিনি নিজে ঘটনাস্থলে ছিলেন, সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। এবং আসামিদের যে আচরণ সেটা আমরা খুবই চরম তাকে আইনি পদক্ষেপ নিচ্ছি। এর প্রতি যেন কেউ দলের পরিচয় দিয়ে এটাকে মিথ্যাভাবে দলের বদনাম হোক, এটা যাতে কেউ না করে। এবং আমরা দলের হলেও আমরা এটা দেখব, আইন তো আইনই, এই ক্ষেত্রে যে কোনো ছাড় দেওয়া হবে তাও না। আমরা অবশ্যই চাই যেন সুষ্ঠু বিচার হোক, আর ডাক্তার আমি যে আসছে তার জন্য আমরা দোয়া করি সে তাড়াতাড়ি সুস্থ হয়ে আসুক। সংঘবদ্ধভাবে মব কালচার করে কোনো চিকিৎসক বা কর্মকর্তা কর্মচারীর পর আমরা না করতে পারি। আমি আহত চিকিৎসকের এই ঘটনার বিচার চেয়ে ডক্টর, নার্স তারা সবাই আন্দোলন করতেছে, যাতে দ্রুত সুষ্ঠুভাবে বিচার হয়।